ধন্যবাদ। আমরা ইফতার পূর্ব আমরা দোয়া করব আমাদের বন্ধুদের নামে, যারা আমাদের সাথে আজ জীবিত নেই, যারা অসুস্থ অবস্থায় আছেন শয্যাশায়ী, এবং 30তম ব্যাচের আমাদের সকল বন্ধুদের জন্য আমরা দোয়া করবো ইফতার আগে। কিন্তু এখন আমরা যেহেতু সময় রয়ে গেছে, আমরা আমাদের 30-এর কিছু বন্ধুদেরকে অনুরোধ করব তাদের 30 ভাবনা নিয়ে কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে আমি অনুরোধ করছি চট্টগ্রাম থেকে আমাদের সাথে জয়েন করা আমাদের নুরুল নবীকে কিছু বলার জন্য। নুরুল নবী, সংক্ষিপ্ত সবার নৈতিক দায়িত্ব আমি মনে করি। আমি আশা করব আমরা সবাই যারা দূর দূরান্তে থাকি বা সংগঠনের সব কাজে নাও থাকতে পারি, মানসিকভাবে যেন বন্ধুদেরকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা দিয়ে যায়, সমর্থন যেন করে যায়, এটাই প্রার্থনা থাকবে। বন্ধুত্বের জয় হোক। ধন্যবাদ সবাই। মধ্যে আমরা আরো কিছু বন্ধুদের 30 নিয়ে ভাবনা আমরা শেয়ার করব আমাদের সবার সাথে। আমি এখন 30 নিয়ে ভাবনা শেয়ার করার জন্য অনুরোধ করছি আমিনাকে। আমিনা, ছোট্ট করে। আশা করছি সবাই আগে সাথে হবে। প্রত্যেক ইফতার পার্টি নেওয়ার সময় আমি মনে করি প্রত্যেকটা গেট টুগেদার হোক, পিকনিক হোক, আর যে কোনো প্রোগ্রামিং হোক, আমাদের বন্ধুরা এখন যেভাবে এসছে আরও বেশি আসবে। আজকে অনেকে হয়তো আসতে পারেনি, যাদের কারণে অনেকে হয়তো ফের চলেও যাবে। তারপর আশা করছি যারা আসছে তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের দেশের পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে সবাই যারা কষ্ট করে তারা মাঠে এসছে, সবাইকে আমার পক্ষ থেকে আমরা আমাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি গতবারও বলেছিলাম, গতবার আমি মনে এসেছিলাম, এসে কথা বলেছিলাম 30তম ব্যাচ হচ্ছে আমাদের সবাইকে ভালোবাসা দেয়। আমি এই সবসময় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আসলে আমাদের সবারই মিলন মেলা এসে অনেক বেশি ভালো লাগছে। বিশেষ করে পুরোনো মুখ অনেকদিন নতুন করে চিনার চেষ্টা করছি। জীবনযাত্রার এই কঠিন পরীক্ষায় আমরা আসলে এক একজন এক একভাবে এত বেশি ব্যস্ত ছিলাম যে সবসময় সবার একই সাথে হয়ে আসা ওঠে না। তারপরও কুমিল্লাতে জয়েন করেছিলাম তোমাদের সাথে, এখন আরেকটা প্রোগ্রাম আমার অনেক ভালো লাগে। বিশেষ করে আমার কিছু বন্ধু যারা অনেক বেশি অ্যাক্টিভ, জহির আছে, আঙ্গিনা আছে, অপু আছে, আলী আছে, সবাইকে আমার অনেক অনেক শুভকামনা। তোমরা এগিয়ে যাও, তোমাদের সাথে আমরাও আছি। আমার আজকে আরও 2টা জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, একদম শিডিউল করা, কিন্তু যখন শুনছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 30তম ব্যাচের সকল বন্ধুদেরকে এখানে দেখা যাবে, তখনই কিন্তু আমি অন্য প্রোগ্রামগুলো রেখে আপনাদের কাছে আসছি। আমার ভালো লাগছে মিস্টার জহির সাহেব, তারপর আলিনা, আজাদ ভাই সহ আমি অনেক পরিচিত বলতেছি টুলু আছে, ক্যাম্পাসে অনেক দেখা হয়েছে, তো খুব ভালো লাগছে। তো আমি ইদ্রিসুর রহমান, আমি বর্তমানে আছি জেনারেল ম্যানেজার। তো সবাইকে ধন্যবাদ। এই প্রোগ্রামে বা 30তম ব্যাচে যদি কোনো প্রবলেম বা কোনো কাজে আমাকে লাগে বা আমি যদি কোনো সহযোগিতা করতে পারি বা আপনাদের পাশে থাকতে পারি, আয়োজন করছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি খুবই আনন্দিত যে আজকের এই ইফতার পার্টিতে এসে অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে। বিশেষ করে অনেকের সাথে দেখা হয়েছে প্রায় 15-20 অলমোস্ট 20। আমি ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ, 30 ব্যাচের রাষ্ট্রবিজ্ঞানের পড়ালেখা করেছি। সকল বন্ধুদেরকে আজকে আমার খুব ভালো লাগছে। আমি মোটামুটি সবার সাথে যোগাযোগ রাখছি, থাকার চেষ্টা করি, থাকবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অল। বছরে এই একটা দিন আমরা আসি এবং সব বন্ধু বান্ধবের সঙ্গে বছরে যখন দেখা হয়, তাদের সঙ্গে দেখা হয়, আজকে তাদের সঙ্গে দেখা হলো। সবার সঙ্গে সবার মাঝে আসতে পেরে খুবই ভালো লাগছে।
এবং বন্ধুদের অনেক অনেক মিস করি এবং আমি এতই দুর্ভাগা যে আমাদের ব্যাচের সবগুলা পিকনিক আমি মিস করেছি। আই এম দ্য অনলি ওয়ান ম্যান যে সবগুলা পিকনিক মিস করেছি, সামনেরটা মিস করবো না ইনশাল্লাহ। সবাইকে শুভেচ্ছা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة الدنيا ومصائب الدنيا وعذاب الآخرة ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله অসহায়, তার অসহায়তার দিকে তাকালে আসলে চোখ ভেসে আসে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমি এখানে দাঁড়িয়েছি অভির সেই অসহায়তার পাশে আমরা হাজির হব, অভির পাশে আমরা দাঁড়াবো এই প্রত্যয় ব্যক্ত করছি এবং সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। অভির বিষয়টা আরেকটু খোলাসা করে বলতে হয়, বাংলাদেশের বড় বড় নিউরো সায়েন্সের অনেক বড় বড় ডাক্তার অভির ট্রিটমেন্ট করেছে। পেইন কিলার খেতে খেতে তার আজ অবস্থা অনেক খারাপ, কিডনিতে প্রবলেম, হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, মেরুদণ্ডের সমস্যা, মেরুদণ্ডের স্পাইনের প্রবলেম। সেই স্পাইন অপারেশন করার জন্য তার অনেক টাকা প্রয়োজন। এটা শেষ পর্যন্ত সে বন্ধুদের সাথে যোগাযোগ করেছে তার কাছে দাঁড়ানোর জন্য। আমরা 30তম ব্যাচ, আমরা জানি আমরা অনেক কিছু পারি। আমরা পুতুলের পাশে দাঁড়িয়েছিলাম, আমরা ফিজিক্সের আমিনুলের পাশে দাঁড়িয়েছিলাম। ইনশাল্লাহ এবার আমরা অভির পাশে। আমাদের অতি কাছের অতি প্রিয় জহিরুদ্দিন মোহাম্মদ লিটন ভাই। একটা ক্ল্যাপ দাও না, জ্বলবে জুড়ে লিটন ভাই। ফটো সেশন কমপ্লিট হয়েছে তো নাকি? মোহাম্মদ লিটন। ধন্যবাদ। আমি তোমাদের সবার কাছে প্রথমে দুঃখ প্রকাশ করছি। আরেকটি অনুষ্ঠান ছিল আজকে, সঙ্গত কারণেই সেখানে না গিয়ে আসলে এখানে আসার সুযোগ হয়নি। সেই অনুষ্ঠানটি ছিল মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে আজকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং 2018 সালে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছিল যে সকল রাজনৈতিক দল, সেই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে আজকের এই ইফতার ও দোয়া মাহফিল ছিল। আমি সেই অনুষ্ঠানে গিয়ে শেষ করেই এখানে আসলাম। সেটি খুব তড়িঘড়ি করে ইফতারটা খেয়ে তাদের সাথে সাক্ষাতের জন্য আমি চলে এসেছি। আমার সকল অনুজ নেই, তোমাদের সবাইকে আমি আমার তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি অভিভূত হয়েছি তোমাদের এই আয়োজন দেখে, যে আমরা এই ব্যাচের মনে হয় 30 ব্যাচের ছাত্রছাত্রীরা, বন্ধুরা সবাই যে ইউনিফাইডলি এই আমার মনে হয় তোমরা বেশ কয়েকবছর যাবৎ এই প্রোগ্রামগুলো করে আসছো এবং এই আয়োজনগুলো খুব চমৎকারভাবে আমরা অন্যান্য ব্যাচের যারা আছি আমরা তারা উপভোগ করি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সময় মনে হয় কততম ব্যাচ, এমনি মনে হয় 52 অথবা 53 মেবি। 66 সালে যেহেতু প্রতিষ্ঠিত হয়েছে, এই 53 বছরে বিশ্ববিদ্যালয়ে এখন মনে হয় প্রায় 30টি ব্যাচ আছে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে। তারা এই ধরনের বিশেষ করে রোজা উপলক্ষে ইফতার এবং ঈদ পরবর্তী পুনর্মিলনী এবং এই ধরনের স্পেশাল গেট টুগেদারগুলো করে, যেটি আসলে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি একটি ব্যতিক্রমধর্মী। আমি কয়েকদিন আগে আমার বন্ধুদের সাথে একটি প্রোগ্রামে, রাজনৈতিক প্রোগ্রাম শেষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলাম। আড্ডার এক ফাঁকে তারা আমাকে বলল যে লিটন, তোমাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্বের যেই একটি চমৎকার যেই নিদর্শন তোমরা ঢাকায় প্রতিষ্ঠিত করেছ, সেটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কারো পক্ষে সম্ভব নয়। সেটির জন্য তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবকে একটি ইউনিফাইড
অর্গানাইজ একটি স্ট্রং একটি ক্লাব হিসেবে বাংলাদেশে এখন সমাদৃত। আমি অবশ্য ক্লাবের তেমন খুব একটা রীতিমতো আমার যাতায়াত নেই। আমি আমি 27 ব্যাচের হয়েও আমরা অনেক জুনিয়র। এটি আসলে সিনিয়ররা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে যারা আলোকিত করেছে, বাংলাদেশের বিভিন্ন প্রশাসন সহ বিভিন্ন পর্যায়ে যারা আজকে নেতৃত্ব দিচ্ছে। আমি সর্বশেষ আমার কাছে যে পরিসংখ্যান আছে সেই অনুযায়ী প্রায় 22 জন সচিব, বর্তমান সরকারের 22 জন সচিব বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। এর মধ্যে অনেকে সিনিয়র সচিব এবং মাননীয় প্রধানমন্ত্রী পরিষদ বিভাগের সচিব সহ, নির্বাচন কমিশনের সচিব সহ এই ধরনের গুরুত্বপূর্ণ অনেক মন্ত্রণালয়ের বিদ্যুৎ সচিব সহ এরকম অনেক, যেটি আমাদের মুখ উজ্জ্বল করে। সেই কারণে আসলে আমরাও ক্লাবে অনেক জুনিয়র। আমি এর আগে আমাদের প্রিয় ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রগ্রেসিভ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের একটি প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানেও দেখেছি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই ধরনের অনুষ্ঠানগুলো হচ্ছে, যেটি আসলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অনুকরণীয় হয়ে যাচ্ছে বরাবর। তো আমি আশা করব তোমাদের এই আয়োজন সামনের দিনগুলোতে আরো সুন্দর হবে, আরো তোমাদের যে বন্ধন সেটি আরো অটুট হবে, আরো শক্তিশালী হবে, আরো ঐক্যবদ্ধ হবে। তোমরা যেভাবে মানবিক দিকগুলো বিবেচনায় রেখে একজন বন্ধু আর একজন বন্ধুর পাশে গিয়ে দাঁড়াচ্ছ, সেটি সত্যি প্রশংসার দাবিদার। আমি একটু আগে তোমাদের এক বন্ধু নাম পুতুলের পাশে আমি আমার পক্ষ থেকে আমরাও গিয়েছি, সাক্ষাৎ করেছি, দেখা করেছি। এরপরে আজকে আরেকজন বন্ধুর জন্য অমর ফারুক অবির জন্য তোমরা যে সহায়তার হাত বাড়িয়েছ সেটিও আমি মনে করছি ইনশাল্লাহ হবে। আমি এখানে যারা আছেন আমি আসলে পুতুলের ওখানে আমার কিছু পার্টিসিপেশন করার কথা ছিল, পরবর্তীতে ওইভাবে আসলে আমার সাথে যোগাযোগ না হওয়ায় পরবর্তীতে আমি আর সেটি করতে পারিনি। আমি আমার পক্ষ থেকে তোমাদের এই ইয়েতে ধন্যবাদ জানাবো। তোমরা তোমাদের অনেকগুলো বিশেষ করে ম্যাডামরা একটু বেশি এটা নিয়ে একটু ম্যাডামরা এদিক সেদিক একটু টাকাইতে দিত না। ইকবালের সমান্তর সহযোগিতা নিয়ে আমি কোনো রকমের মাস্টার্সটা কোনো রকমের টেনে টুনে একেবারে নিয়ে এসেছি। অবশ্য বিশ্ববিদ্যালয়ের আমাদের একজন শিক্ষক ছিলেন তখন ডিপার্টমেন্টের চেয়ারম্যান মনসুর স্যার। 30তম ব্যাচের অ্যাডহক কমিটি কাজ করে যাচ্ছে 30তম ব্যাচের এই আমাদের বন্ধনের উন্নয়নে। তো আমরা আজকে 3 বছর পরে আমরা এই অ্যাডহক কমিটির 11 জনকে সবাই উপস্থিত নেই। আজকে আমরা একটু স্টেজে রাখতে চাই 30তম ব্যাচের অ্যাডহক কমিটিকে, যারা এই 3 বছর দায়িত্ব পালন করেছে, বিভিন্ন প্রোগ্রাম অর্গানাইজ করেছে, বিভিন্ন ফান্ড ক্রিয়েট করার চেষ্টা করেছে, বন্ধুদের বন্ধনকে আরো দৃঢ় করতে চেষ্টা করেছে। আমি সেই অ্যাডহক কমিটি সবাইকে আমাদের স্টেজে আমি ডাকছি। আমাদের 30তম ব্যাচের অ্যাডহকের কনভেনার ছিল শহীদ, আমাদের জয়েন্ট মেম্বার সেক্রেটারি হচ্ছে আমাদের জাহাঙ্গীর, এরপর জয়েন্ট কনভেনার জহির, বাকিরা সবাই জয়েন্ট কনভেনার। চিরাং থেকে আব্দুল হাই উপস্থিত নেই আজকে। চিরাং থেকে আমাদের সাথে উপস্থিত আছে নুন নবী, জয়েন্ট কনভেনার। নবী প্লিজ কাম স্টেজ। এরপর আছে মেজবাউল কবির চয়ন, আমাদের চয়ন আমাদের ইফতার কমিটির কনভেনার। মুফিদুল হক ইভান, জয়েন্ট কনভেনার। ইভান রাশিদ সুহান সুমন আমি সাজ্জাদুল হক, নুরজামান চৌধুরী আঙ্গিনা, সুমন কান্তি সাহা। এই কনভেনার কমিটি লাস্ট 3 ইয়ার্স 30তম ব্যাচকে এগিয়ে নিয়ে আসছে আজকে পর্যন্ত। আজকে আমরা যতটুকুই পুরোটাই এই কনভেনার কমিটি করে এসেছে। আমরা সাধুবাদ জানাই এই কনভেনার কমিটিকে।
এই কনভেনার কমিটি ভবিষ্যতে 30তম ব্যাচের পাশে থাকবে আর সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই কনভেনার কমিটির অ্যাডক কমিটির কনভেনারকে শহীদকে আমি ছোট্ট করে শেয়ার করার জন্য বলবো তার এই গত 3 বছরের অভিজ্ঞতা। শহীদ। প্রথমে আমার একটা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার কৃষ্ণ বন্ধুদেরকে। আজকের এই কৃষ্ণ বেঁচে যে অগ্রযাত্রায় আমাদের বন্ধুদের সবার সহযোগিতায় এই সম্ভব হয়েছে, আমরা আজকে এই জায়গায় দাঁড়ানো পর্যন্ত। আমি বন্ধুদেরকে বলবো যে আমরা সারা জীবন যেন এই কৃষ্ণ বেঁচে এই বন্ধনকে অটুট রাখতে পারি, আর সবার সহযোগিতাই সম্ভব। আর বন্ধুদের আসলে বন্ধনকেও এই শক্ত করার জন্য আসলে আমাদের এই বন্ধুদের সীমাবদ্ধতার মধ্যে আমরা বন্ধুত্বে এগিয়ে আসছি, এবং আমাদের এই ক্ষুদ্র সময় বা প্রচেষ্টা এর মধ্যে ভুল ভ্রান্তি বা আমাদের এই যতটুকু এগিয়ে যাওয়ার কথা ছিল হয়তো যেতে পারিনি। তো আশা করি এই বন্ধুদের এই সব কিছুই এটা সুন্দরভাবে সহজভাবে নেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জহির, ধন্যবাদ শহীদ সুন্দর করে বক্তৃতা দেওয়ার জন্য। আর আরো একটা জিনিস বলতে চাই, এই অ্যাডক কমিটি খুব অক্লান্ত পরিশ্রম করে তারা অনেক করে এগিয়ে নিয়ে আসছে। এই অ্যাডক কমিটিকে শেষ করে আমরা ইলেকশন কমিশন আমরা সিলেকশন করেছিলাম, ইলেকশন কমিশনের একটা গঠন করেছিলাম, যে ইলেকশন কমিশনের দায়িত্ব ছিল আমাদেরকে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া। সেই ব্যাপারে আমাদের ইলেকশন কমিশনের চিফ ইমতিয়াজ আওয়াল অপু আছেন উপস্থিত। আজকে ইলেকশন কমিশন আরো অনেকে উপস্থিত আছে, তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা 30তম ব্যাচ নিয়ে আমাদের সাথে শেয়ার করবে। এর মাঝে আমাদের বন্ধু কায়সার তার কিছু সুন্দর মতামত আমাদের সাথে শেয়ার করতে চান। বন্ধু কায়সার। বন্ধুদের মতামত নিয়ে এবং সকল বন্ধুদের সাথে পরামর্শ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 30তম ব্যাচ বা রেভলিউশনের আগামী সময়ের জন্য একটা পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি বা নেতৃত্ব নির্ধারণ করে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। এখন আমি আপনাদের সম্মুখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের আমাদের যে সকল বন্ধু বান্ধব দায়িত্ব পালন করেছেন প্রত্যেককে আমি আমাদের ব্যাচের সকল বন্ধু বান্ধবের পক্ষ থেকে জানাই অসীম অভিবাদন এবং শুভেচ্ছা। তাদের জন্য নির্বাচন কমিশনের প্রত্যেকের জন্য একটা করতালি, আবার একটা করতালি। ওরা যখন বিশ্ববিদ্যালয়ের 30তম ব্যাচ রেভলিউশনারি একটা পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি করার মতো একটা সহজ বোধপূর্ণ একটা সুযোগ মনে করেছে আশা করি। এখন আমাদের বন্ধু ইমতিয়াজ আওয়াল অপু নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের প্রধান হিসেবে আমাদের 30তম ব্যাচের ভবিষ্যৎ সময়ের জন্য কর্মপরিকল্পনা এবং আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা এবং নির্দেশনা সহকারে আমাদের সামনে আসছেন। ধন্যবাদ কায়সার। আমি আসলে প্রথমেই কায়সার সাথে ক্লিয়ার করতে চাই, আমি আগে ইলেকশন কমিশনকে ঠিক করে দিয়ে বলে দিতে চাই। এর আগে আমি অ্যাডক মেম্বারদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আসন গ্রহণ করতে বলছি। অ্যাডকের জন্য প্লিজ একটা করতে হবে সবাই। ধন্যবাদ। আমি ইলেকশন কমিশন পূর্ণাঙ্গ কমিটিকে পূর্ণাঙ্গ ইলেকশন কমিশনকে আমি স্টেজে রাখছি। প্রথমেই ইমতিয়াজ আওয়াল অপু আমাদের চিফ ইলেকশন কমিশনার, সাথে আছে মেম্বার জহিরুদ্দিন মাহমুদ জহির আমাদের, এরপর আছে বিলাস উপস্থিত নেই, আমাদের মিজানুর রহমান মিজান, আমাদের সুদীপ্ত, সাথে আছে আমাদের মঞ্জু উপস্থিত নেই আজকে, সে আজকে ঢাকার বাইরে আছে। সাব্বির আহমেদ তার ওয়াইফ অসুস্থ, সেও আজকে উপস্থিত নেই। মাসুদ আহমেদ তার অফিসিয়াল প্রোগ্রাম, সে আজকে আসতে পারেনি। জাভেদ নূর চট্টগ্রাম থেকে সে পৌঁছাতে পারেনি। আর সালে আহমেদ সেও অনুপস্থিত। তো আজকে আমাদের এই 4 জন ইলেকশন কমিশনই আমাদের ভবিষ্যৎ 30তম ব্যাচের কর্মপরিকল্পনা নিয়ে আমাদের সাথে তাদের বিভিন্ন তাদের ধারণাগুলো আমাদের সাথে শেয়ার করবে। সেই জন্য আমি আমার এই ফ্লোরটা আমি দিয়ে দিচ্ছি ইমতিয়াজ আওয়াল অপু চিফ ইলেকশন কমিশনকে আমি দিয়ে দিচ্ছি। ধন্যবাদ। বন্ধুরা আমরা সবাই একটু বসি, চিফ ইলেকশন কমিশনের তাদের
আমাদের 30তম ব্যাচের কর্মপরিকল্পনা নিয়ে তাদের যদি কোনো তাদের অভিমতগুলো আমরা একটু শেয়ার করি। লবিতে যারা আছেন প্লিজ দয়া করে আমরা আসি, আমরা সবাই একটু বসি। এখন কথা বলবে ইমতিয়াজ আওয়াল হক, আমাদের চিফ ইলেকশন কমিশনার। দুলা ভাই আল্লাহ হাফেজ। এই 30তম ব্যাচের নেতৃত্বে আপনাদের মুক্ত করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সুতরাং এই 30তম ব্যাচের পাঠক প্রগতিশীলদের জন্য, তথ্যবিজ্ঞানীদের জন্য নয়। 2011 সালে আমরা ইফতার মাহফিলের মাধ্যমে এই প্ল্যাটফর্ম যাত্রা শুরু করেছিলাম। যাত্রা শুরু করেছিল আমাদের বন্ধু মাহবুব, ফখরুজ্জামান বিলাস, রাশেদ প্রধান সুমন এবং আমি। পরবর্তীতে শহীদ জাহাঙ্গীর এসে ত্যাগ হয়ে তাদেরকে আমরা অ্যাডক কমিটি করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। তারা সুন্দরভাবে আমাদেরকে এ পর্যন্ত পরিচালনা করে এনেছে। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই 30তম ব্যাচের একটা প্ল্যাটফর্ম, একটা কমিটি গঠন করার জন্য। এটা একটি দুর্লভ ব্যাপার, তবে আমি বিশ্বাস করি 30তম ব্যাচের যে কেউ, সবাই সংগঠক, সবাই নেতৃত্ব দেওয়া অধিক সম্ভব। একটা উদাহরণ হচ্ছে পুতুল ক্যাম্পেইন। পুতুল ক্যাম্পেইন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সারা জায়গার এক ক্যাম্পেইন, এটা আমরা সবাই জানি। তো আমি এখন আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমরা সার্বজনীনভাবে একটা কমিটি করার চেষ্টা করেছি। যেহেতু এটা বন্ধু ফোরাম, অনেক স্ট্রাকচার, অনেক গ্রামার ভুল হতে পারে। সবাই আমার রিকোয়েস্ট থাকবে, খোকা সবাইকে আসতে বল। রিকোয়েস্ট থাকবে আমার সুন্দর দৃষ্টি দেখার জন্য। আমার সাথে ছিল রোহিত মাহমুদ, বিজয়নগর সরকার। বাইরে যাওয়ার সাথে আসতে বল। আমরা কমিটির নাম ঘোষণা করছি। কমিটিটা 2 বছর মেয়াদ হচ্ছে। আমি নাম কমিটি 2019 সভাপতি শহীদুল ইসলাম, ঢাকা ডিপার্টমেন্ট। সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঢাকা বিজনেস। রাশেদ সুবহান সুমন, ঢাকা ইংলিশ ডিপার্টমেন্ট। জাভেদ নাইম, চট্টগ্রাম অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। মহিউদ্দিন আমির, চট্টগ্রাম পরিসংখ্যান ডিপার্টমেন্ট। আব্দুল্লাহ আল মাহমুদ শাহীন, চট্টগ্রাম ফিনান্স ডিপার্টমেন্ট। নুরজাহান চৌধুরী আমিনা, ঢাকা হিস্ট্রি ডিপার্টমেন্ট। সহসভাপতি সাধারণ সম্পাদক আমি চট্টগ্রামের বন্ধু জাহাঙ্গীর খান টিটু। সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক সাহেব, ঢাকা ম্যাথ ডিপার্টমেন্ট। সাধারণ সম্পাদক আব্দুল ভাই, চট্টগ্রাম পরিসংখ্যান ডিপার্টমেন্ট। সাধারণ সম্পাদক হেমায়ত উদ্দিন হিমু, ঢাকা পরিসংখ্যান ডিপার্টমেন্ট। সাংগঠনিক সম্পাদক এম কমিটার, ঢাকা ফিনান্স ডিপার্টমেন্ট। সহ সাংগঠনিক সম্পাদক সুমন সাহা, ঢাকা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। সহ সাংগঠনিক সম্পাদক অসীম চাকমা, চট্টগ্রাম পলিটিক্যাল সায়েন্স। উপাধ্যক্ষ মোহাম্মদ আলী, ঢাকা পলিটিক্যাল সায়েন্স। সহ-কোষাধ্যক্ষ বাবলা বিশ্বাস, চট্টগ্রাম ফিনান্স ডিপার্টমেন্ট। দপ্তর সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, চট্টগ্রাম পাবলিক ডিপার্টমেন্ট। প্রচার ও জনসংযোগ সম্পাদক খাদিমুল ইসলাম, ঢাকা ফিনান্স ডিপার্টমেন্ট।
সভাপচার ও জনসংযোগ সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, চট্টগ্রাম পলিটিক্যাল সায়েন্স। শিক্ষা ও পাঠাগার সম্পাদক ডক্টর আজাদ, ঢাকা পলিটিক্যাল সায়েন্স। সহ শিক্ষা ও পাঠাগার সম্পাদক সুজন বিশ্বাস, চট্টগ্রাম ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। আইন বিষয়ক সম্পাদক গাজী হাসান সোহেল, ঢাকা ইংলিশ ডিপার্টমেন্ট। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান সরকার, ঢাকা বাংলা ডিপার্টমেন্ট। সাংস্কৃতিক সম্পাদক শিবুদাস গুপ্ত, ঢাকা ফাইন আর্ট। সহ সাংস্কৃতিক সম্পাদক শামিমা সুলতানা, চট্টগ্রাম বোটানি ডিপার্টমেন্ট। আহ্বান সম্পাদক সৈয়দ জাকির, ঢাকা ফিলোসফি ডিপার্টমেন্ট। সমাজসেবা সম্পাদক সাইদুল আরিফ, ক্রীড়া সম্পাদক জলিল আহমেদ পায়েল, ঢাকা পাবলিক ডিপার্টমেন্ট। সহ ক্রীড়া সম্পাদক শাহ সৈয়দ, সিলেট বোটানি ডিপার্টমেন্ট। মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজা পারভিন কাজুরি, ঢাকা ফিলোসফি ডিপার্টমেন্ট। সম্মানিত সদস্য মাহবুব আলমী, চট্টগ্রাম ইকোনমিক্স ডিপার্টমেন্ট। ফখরুজ্জামান বিলাস, ঢাকা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। মাসুদ আহমেদ শিহাব, ঢাকা সোশিওলজি। নাজিমুদ্দিন শিমুল, চট্টগ্রাম সোশিওলজি। এসারুল হক কলেজ, ঢাকা মার্কেটিং ডিপার্টমেন্ট। মোয়াজ্জেম হোসেন কায়সার, ঢাকা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। নুরুল নবী, চট্টগ্রাম অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। শহীদুল ইসলাম বাহার, চট্টগ্রাম পলিটিক্যাল সায়েন্স। আশরাফ খান সোহেল, চট্টগ্রাম ম্যাথ ডিপার্টমেন্ট। আলাউল করিম মুকুল, চট্টগ্রাম বাংলা ডিপার্টমেন্ট। মফিজুল ইভান, ঢাকা মার্কেটিং ডিপার্টমেন্ট। ঢাকা শামীম ইসলাম, দিনাজপুর ফিনান্স ডিপার্টমেন্ট। মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম রেজিডেন্সিয়াল ডিপার্টমেন্ট। শাহাদাত হোসেন তপন, কুমিল্লা পরিসংখ্যান ডিপার্টমেন্ট। শামীম মুহিবুজ্জামান, কুমিল্লা পাবলিক ডিপার্টমেন্ট। রতন বড়ুয়া, কক্সবাজার ফিলোসফি ডিপার্টমেন্ট। আব্দুল্লাহ মাহমুদ, ঢাকা পাবলিক ডিপার্টমেন্ট। ফয়সাল ইকবাল, ঢাকা ইসলামিক হিস্ট্রি। জহিরুদ্দিন মাহমুদ, ঢাকা পরিসংখ্যান। সর্বশেষ সদস্য আমি ইমতিয়াজ অপু, ঢাকা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। আমরা একটি নীতিমালা বা প্রস্তাবনা লিখেছি তোমাদের কাছে, কমিটির কাছে। আমি সেগুলো কমিটির মেয়াদ 2 বছর, নাম্বার 1। নাম্বার 2, সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তী 2 বছর মেয়াদ পর্যন্ত চাকরি হতে পারবেন না। সভাপতি ও সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় সম্পর্কিত অন্য কোনো কমিটিতে তাদের মেয়াদে অন্তর্ভুক্ত হতে পারবেন না। প্রথম 3 মাসের মধ্যে 30তম বেতন গঠনতন্ত্র তৈরি করতে হবে। 6 মাসের মধ্যে লাইফ মেম্বার বা সদস্য সংগ্রহ করতে হবে। নতুন কমিটিকে 30তম বেতনের জন্য একটি অফিসের ব্যবস্থা করার জন্য পরামর্শ দেওয়া হলো। আজ থেকে 2 বছর পর কমিটি বিলুপ্ত ঘোষিত হবে এবং কার্যকরী কমিটির সম্মানিত সদস্যরা গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করে পরবর্তী নির্বাচন প্রক্রিয়া শুরু করবে। ধন্যবাদ সবাইকে। বলার জন্য আমি অনুরোধ করছি। আমি প্রথমে সকল বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধুদের যারা নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন। আসলে নির্বাচন কমিশন শুরু হওয়ার পর থেকে আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে অপু, জয়ী, সুদীপ্ত, তারপরে বিজ্ঞান সহ যারা পরিশ্রম করেছে। আসলে আমরা সবাই বন্ধুদের মধ্যে আসলে যে তৃপ্তি যাওয়ার কিছু নেই। কাজ করা এবং সময় দেওয়াটাই বড় জিনিস এবং এটাই আসলে এখানে দায়িত্বটা, সময় দেওয়া সকল বন্ধুকে একসাথে রাখা। আমি সবার কাছে আবারও অনুরোধ করছি এই নতুন কমিটিকে
সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে।